সব বুঝতে পারছি, তোকে আর কিছু বলতে হবে না। তুই প্রথম যখন আমাকে বলছস না, তখনই আমার বিশ্বাস হয়েছে। কারণ এই কালনাগিনীকে আমি বিয়ে করছিলাম, ওকে আমি ভালোবেসে বিয়ে করছি। কিন্তু ও আমার ভালোবাসার মর্যাদা রাখেনি, ও আমার সাথে বেইমানি করছে। গত 6 বছর ধরে আমি প্রবাস মাটিতে কতই না পরিশ্রম করছি, দালান কোটা করেছি আমি তোকে ভালো রাখার জন্য, তোকে সুখে দেখার জন্য। আমি এত পরিশ্রম এত কষ্ট করার পর তুই আমাকে এই প্রতিদান দিলি? বল বল, কেমন এমনটা করলি? বল, কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? আমি অন্ধ হয়ে অন্ধবিশ্বাস করে তোকে ভালোবেসে তোকে বিয়ে করছি, এটাই আমার অপরাধ ছিল? বল, তোর নাগরটা কোথায়? কোথায় লুকিয়ে রাখছো? সত্যি করে বল। আমি চাইলেই তোকে এখন পুলিশে দিতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ পুলিশের হাতে দিয়ে আমি আমার বাকি মান সম্মান নষ্ট করতে চাই না। বল, তুই এমনটা কেন করলি? বল। আমি যা করেছি বেশ করেছি। তুমি 6 বছর আগে বিয়ের 1 মাস পরে আমাকে রেখে তুমি প্রবাসে চলে গিয়েছো, তাই আমি আমার জীবন নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। আর শোনো, তুমি এই বাসা থেকে চলে যাও, কারণ এই বাসাটা এখন আর তোমার না, এই বাসাটা আমাদের। মানে এই বাসা তোদের? মানে কি বলতেছিস তুই? আমার ঘাম জড়ানো, আমার রক্তে গড়া টাকা দিয়ে আমি এই বাড়ি করেছি, আর এই বাড়ি তুই তোর নামে করে নিয়েছস? হ্যাঁ, বেরিয়ে যা আমার এই বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি। এই বাড়ি আমার, এই বাড়ি আমার। কি বললি? এই বাড়ির মালিক তুই? শোন, এই বাড়ির মালিক তুই না, এই বাড়ির মালিক আমরা। কি বললি? এই বাড়ির মালিক তোরা? মানে ও, তার মানে এই তোর নাগর না? ওরেই বিয়ে করছো আর আমার বাড়িটা ওর নামে করে দিয়েছ। ভালোই করছো, তোরাই থাকবি এই বাড়িতে, আমি থাকবো না। তবে একটা কথা মনে রাখিস, একটা কথা ভালো করে মনে রাখিস, তোরা আমার রক্তে গড়া টাকা পয়সা নিতে পারছিস, আমাকে নিতে পারিস নাই। আল্লাহ তাআলা যদি সহায় হয় না, আমি এরকম আরো 10টা বাড়ি করতে পারবো। আল্লাহ সেই সামর্থ্য আমাকে দিয়েছে। তোর মতো ছোট মন মানসিকতা নিয়ে আমি চলি না। থাক তুই তোর এই বাসা নিয়ে। আমি সেদিন ভুল করেছিলাম, যেদিন তোকে ভালোবেসে বিয়ে করে আমি এই বাড়িতে নিয়ে আসছিলাম। তুই আমার মন ভাঙিসনি, তুই সকল প্রবাসীর মন ভাঙছস। ভালো থাকিস তুই। রশিদ, চলো।